বিশ্বে যা কিছু মহান কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু এই অর্ধেক বা সমানাধিকারের কনসেপ্টটা না সাহিত্যে কিংবা গল্পের বই ঠিক আছে, এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা ভাবা আমাদের মতো তথাকথিত মডার্ন সোসাইটিতে ভীষণ কঠিন বা একেবারে সম্ভবই নয়। আজকের গল্পটা কিন্তু ভীষণ সিম্পল। আমাদের সোসাইটি তাকে ভীষণ সাধারণভাবে দেখে। অনেকটা একটা জিনিস দেখতে দেখতে আমাদের যেমন অভ্যেস হয়ে যায়, ঠিক তেমনই। সেটা হলো একজন নারীর কন্যা জায়া জননীর যাত্রাপথটা। কারোর মা, কারো স্ত্রী, কারোর আদরের বোন, কারোর বা একমাত্র কন্যা। ঘরে বাইরে তিনি দশভুজা। কিন্তু এই দায়িত্ব নামক বিশাল পর্দা সরিয়ে এই আমি নামক চরিত্রকে খুঁজে পাওয়া কিন্তু ভীষণ ডিফিকাল্ট। কারণ নারীদের এই আমি ক্যারেক্টারটাকে নিয়ে সোসাইটির অনেক প্রশ্ন। তাই আজও তাদের জানলার কাছে হাজার হাজার প্রশ্ন চিহ্নরা এসে ভিড় জমায়। প্রত্যেক দিনের শুরুতে নিজের স্বপ্ন নয়, বরং এই হোয়াট, হুম আর ওয়াই এর জবাব দিতে দিতেই আমাদের দিন ফুরিয়ে যায়। তার সাথে আস্তে আস্তে ফুরিয়ে যায় এই আমি ক্যারেক্টারটা। এক নারীর জীবনকালে এই কোটি কোটি প্রশ্নের জবাব দেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না। মানুষের মৃত্যু হয়, কিন্তু প্রাচীনকাল থেকে প্রশ্নগুলো একইভাবে মানুষের মনে রয়ে যায়। তাই চলুন না আজ এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা শুধু নিজেদের গল্প বলি, এই সব প্রশ্নকে পিছনে ফেলে রেখে। তুমি সেই নারী যার জ্ঞান ও শক্তির আলোয় এই ত্রিভুবন কাঁপে। তোমার গর্ভে লালিত পালিত হয় এই পৃথিবীর ভবিষ্যৎ। তুমি সেই নারী। তোমাকে এই সমাজ পুজো করে, তোমাকে শক্তির আরেক রূপ হিসেবে কল্পনা করে। হ্যাঁ, তুমি সেই নারী। তুমি সেই নারী যার স্নেহ, মমতা, ভালোবাসায় একাধিক প্রাণ পরিপূর্ণ হয়। তুমি সেই নারী। তুমি রাজনীতি করো, তুমি গ্রীষ্ম বর্ষায় মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলাও। তুমি দুর্গম পাহাড়ি চা বাগানে দিন রাত অক্লান্ত পরিশ্রম করো। তুমি সেই নারী। তুমি বিতর্কে অংশগ্রহণ করো, তোমার যুক্তি তর্কে মন্ত্রমুগ্ধ করে দাও সকলকে। তুমি সেই নারী। তোমার জ্ঞান ও প্রযুক্তির আলোয় আলোকিত করেছ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে। তুমি সেই নারী। তোমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে তুমি ছাতা হয়ে থাকো। ছাতার নিচে সুখে বাঁচে তোমার সংসার। স্নেহ আর ভালোবাসা দিয়ে একটা সম্পর্ক গড়ে তোলো। হে রমণী, রাতের কুয়াশাচ্ছন্ন আকাশে মেঘের ফাঁকে ফাঁকে তোমার আর্তনাদ শোনা যায়। শোনা যায় তোমার বিপুল ক্রন্দন। দিনের আলোয় তোমার কাজল ভরা চোখের কোণে জল চিকচিক করে। জানি এ সমাজ তা দেখতে পায় না। এ সমাজ বড়ই স্বার্থপর। লাঞ্ছনা, অপমান, অসম্মান ছাড়া কি বা দিয়েছে তোমাকে? শুধু বলি, হে নারী, তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও উন্নতির পথে, কোনো কিছুকে তোয়াক্কা না করে, শুধুমাত্র সামনের দিকে তাকিয়ে, এই সব কুসংস্কারকে পিছনের দিকে ফেলে রেখে নতুনের পথে, যেখানে নেই প্রশ্নচিহ্নের ভিড় কিংবা বৈষম্য। তোমার যাত্রাপথে পুষ্প বৃষ্টি হোক। তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও সামনের দিকে। তোমার এই দুর্গম যাত্রাপথে তোমার পদ রক্তে লেখা হোক এক নতুন সভ্য সমাজের ইতিহাস। তুমি এগিয়ে যাও উন্নতির পথে, সভ্যতার পথে।